এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, আজ থেকে বাবানের স্কুল স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, অনেক ছুটি খাওয়া হলো, ছুটি শেষ, এবার আবার সেই পুরনো জীবনযাত্রা শুরু। তো চলো, এখন বাবানের টিফিন আমার সব বানানো কমপ্লিট। উঠেছি তখন বাজছে 5:45 মতো, কারণ আমার এখন প্রচুর 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 কাজ। কোনো রকমের রান্নাটা শেষ করে ফার্স্ট আজকে ধরবো রান্নাঘরটা, এটাকে ক্লিন করবো আজকে। রান্নাঘর ক্লিন করার পর তখন একটা একটা করে একটা ঘর আবার ধরে আমাকে সমস্ত কিছু করে। দেখো কি অবস্থা, মানে খুবই খুবই বাজে অবস্থা। ঠিক আছে, চলো ভিডিওটা স্টার্ট করতে পারলাম। জানি না কতদূর কি ভিডিও করতে পারবো না পারবো, কারণ আমার মানে কি বলবো, মানে ঘর বাড়ির যে অবস্থা হয়ে আছে তোমাদের কিছু দেখাতেই পারবো না আমি, এমন বাজে অবস্থা। যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা সারাদিন এবার দেখতে থাকো। বাবানকে ছাড়া হয়ে গেছে, বান্ধবীদের সাথে গল্প হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি। ঠোঁট ফেটে গেছে, বোরডিন লাগিয়েছি, জ্বালা করছে খুব। চলো আবার তখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা করছি। তো এখন বাজে ঘড়িতে 9:45 মতো। গল্প করতে করতে দেখো কতটা লেট হয়ে গেছে আমাদের। যাই হোক, এখন এনেছি এই যে বিস্কিট, তার সাথে চা। আজকেই লাস্ট আমার চা খাওয়া। 5 কিলো ওজন বেড়ে গেছে, 61.50 ওজন। আসার আগের দিন আমি ওয়েট করে আসলাম 61.50, মানে কতটা ওজন আমার বেড়ে গেছে আমি নিজেও ক্যামেরায় বুঝতে পারছি, বুঝলে? এই যে এগুলো সব ফুলে গেছে, মুখটা ফুলে গেছে, ভালো লাগছে না, আবার আমাকে কমাতে হবে। তাই চলো আজকে লাস্ট চা খাওয়া খেয়ে নিই, চলো। হ্যালো সবাইকে, বাজছে এখন 4টে। সেই কোন সকালে ভিডিও শেয়ার করেছি, তারপর আবার এই অন হলাম। সারাদিন এত কাজ করেছি, এত ব্যস্ত আমি, ক্যামেরা যে অন করে কিছু কথা বলবে এনার্জি নেই। এত কাজ করেছি না, আমার কষ্ট হয়ে গেছে আজকে, বুঝলে? তার মধ্যে এই দেখো দেখাই, দাঁড়াও, গাছগুলোকে আজকে সব ঠিকঠাক করলাম, এই জায়গাটা পরিষ্কার করলাম, এটাকে না বার করে দিয়েছি। তারপরে দেখো আলনাটাকে আমি এই ঘরে ঢুকালাম, এই ঘরে রেখেছি, আর এখানে যে হচ্ছে টেবিলটা ছিল ওটাকে বার করে দিয়েছি, সব করেছি। তারপরে এই ঘরটাকেও পরিষ্কার করেছি। এই যে এইখানে তো আলনাটা আমার ছিল, আলনাটাকে তো বার করে দিয়েছি। তারপরে এই জায়গাটা সব পরিষ্কার করলাম, খাটের সব বিছানা নামিয়ে একদম ঝেড়েছি, খাটের তলা টলা সব পরিষ্কার করলাম। রান্নাঘর আজকে ডিপ ক্লিন করেছি, একদম ডিপ ক্লিন। আর এই যে আমার ইন্ডাকশন এখানে একদম পার্মানেন্ট। আর এখানে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমার বাসনের যে র্যাকটা ওখানে লাগাবো, তারপরে ওগুলো সব ওই র্যাকে যাবে, বুঝলে? এই জন্য ওয়েট করছি আমি বার করেছি। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য দেখো এখানে সব এখন ছন্ন ছাত্রী হয়ে, একদম ছত্রছাত্রী হয়ে রাখা। আর এই যে র্যাকটা ছিল এটাতে আমি এখন এই যে উপরে তেল রেখেছি, আর নিচে হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইগুলো মানে হাতের কাছে যেগুলো আমার সব সময় লাগবে ওগুলো আমি রেখেছি, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। চলো বাবানকে আমি খেতে দেবো। বাবান এই যে স্কুল থেকে চলে এসেছে, বাবানকে খেতে দেবো। কি রান্না করেছি বলে দিই। হ্যাঁ, রান্না করেছি মূলোর শাক ভাজা, আর করেছি কি জানো, আলু ফুলকপি গাজর দিয়ে কাতলা মাছের একদম সুন্দর একটা ঝোল, দারুণ। খুব বেশি ঝোলও করিনি আর একদম গা মাখাও করিনি, দারুণ হয়েছে আজকে ঝোলটা। এই রান্না করেছি। চলো বাবানকে খেতে দিই, তারপর আবার পরে দেখা করবো। তো মুখে হাসি কেন? কারণ তো অবশ্যই আছে, ঠিক আছে? কেন মুখে হাসি, না কারণটা বলি। কারণ একদিকে দেখো, এদিকে আমার বাসনের র্যাক কিনে লাগিয়েছি, ওইটা একটা আনন্দ। নেক্সট আনন্দ ব্যাক ক্যামেরায় দেখাই। এই হচ্ছে আমার আনন্দের আরো একটা কারণ, মাই নিউ ইন্ডাকশন ফর রান্না। কিন্তু একটা ভুল আমি করে ফেলেছি, সেটা হচ্ছে রান্না শুরু করার আগে আমাকে একটু পুজো দিয়ে নিতে হবে, ঠিক আছে? ওই গ্যাসে আমি মনে হয় দিয়েছিলাম পুজো, ইন্ডাকশনটাতে আমার মনেই নেই। বিকালবেলায় এই চা করা থেকে শুরু করে দিয়েছি, তারপর এখন রান্না করছি ডিমের ঝোল। আমার বিন্দু মাত্র মনে নেই যে গ্যাসে হচ্ছে পুজো দিয়ে, মানে যেটাই হোক না কেন রান্না তো হচ্ছে না আমার, তো পুজো দিয়ে তারপরে শুরু করা, মানে খুব ভুল হয়ে গেল এটা আমার। যাই হোক, হয়ে যখন গেছে কিছু তো করার নেই। চলো রান্না তাহলে সারি। কি রান্না করছি ও বলেই তো দিলাম, ডিমের ঝোল রান্না করছি। ডিমের ঝোল খেতে ইচ্ছা করেছে ওর বাবার, এই জন্য ডিমের ঝোল রান্না করছি। আর বাবা নদীকে পড়তে বসেছে। কি রে, তুই চলে এসছিস?
কি গন্ধ শুকতে শুকতে চলে এলি? ডিমের গন্ধ শুকতে শুকতে। চলো ফোনটা এখন রাখি, গান শুনছি আর রান্না করছি। মেজাজ এখন ফুরফুরে মেজাজ। ওদিকে রান্না কমপ্লিট করে আসলাম, এবার বাবানকে পড়াতে। এই যে বাবান পড়ছে। মানে এত যে আমি কাজ করেছি, তারপর টায়ার্ড হয়ে গেছি, বিছানায় চাদর পাতার আর টাইম পাইনি, এতেই পড়াতে বসে গেছি। আর রাত্রেবেলায় পেতে লাভ নেই, একবারে কাল সকালে পাতবো। আর বাবান ওদিকে এখন ম্যাথ করছে। স্যার হচ্ছে মানে বাড়ির স্যার প্রচুর হোমওয়ার্ক দিয়ে গেছে, সেগুলো কমপ্লিট করছে এখন। আর কালকে স্কুলের হোমওয়ার্ক হয়ে গেছে। চলো বাবানকে আপাতত পড়াই। কেন ইভিএস আঁকলি যে কি ওয়াটার স্টেশন? ফ্রেন্ডের কাছে ফোন করে বিগত পুরনো যে পড়াগুলো ছিল ওগুলো নেবে, এই হচ্ছে ব্যাপার। চলো আপাতত বাবানকে পড়াই, তারপর আবার পরে দেখা করবো। আজকের ভিডিওটা একদম 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 ছোট্ট পুচকি একটা ব্লগ হয়েছে, বুঝতেই পারছি। যাই হোক, চলো পরে আসবো। তো আমাদের খাওয়া দাওয়ার কমপ্লিট। বাবান ও ঘরে হচ্ছে ইয়ে করছে, কি যেন বলে, স্কুলের হচ্ছে প্রজেক্ট করছে, মানে ড্রয়িং দিয়েছে কিছু, সেই ড্রয়িংগুলো করছে। আর আমার এই ঠোঁটটা দেখে কেউ হেসো না, কারণ আমার ঠোঁট ফেটে গেছে। বড়লিন এমনি করে বড়লিন ধরেছে, এরকম করে লেপেছি বড়লিন। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। খুব ছোট্ট একটা ব্লগ পেয়েছো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।